어느 깊은 가을밤 잠에서 깨어난 제자가 울고 있었다. 그 모습을 본 스승이 기이하게 여겨 제자에게 물었다. 무서운 꿈을 꾸었느냐? 아닙니다. 슬픈 꿈을 꾸었느냐? 아닙니다. 달콤한 꿈을 꾸었습니다. 그런데 왜 그리 슬피 우느냐? 제자는 흐르는 눈물을 닦아내며 나지막히 말했다. 그 꿈은 이루어질 수 없기 때문입니다. একজন মানুষ তার পুরো জীবন কাটিয়েছে তার বসের সব নির্দেশ পালন করে, তার প্রতি রেখেছে অটুট আনুগত্য। সে তার প্রতিটি আদেশ বিনা প্রশ্নে পালন করেছে। কিন্তু একদিন তার বস তাকে এমন একটা দায়িত্ব দিল যেটা তার জীবন চিরতরে বদলে দেয়। এরপর গল্প নেয় এক অন্য মোড়, যা কল্পনারও বাইরে। বলছিলাম আজকের মুভি এ বিটার সুইট লাইফের কথা। অপরাধ জগতের এক প্রভাবশালী গ্যাংস্টার ক্যাং এর সবথেকে বিশ্বস্ত এবং দক্ষ সহযোগী হলো কিম সান উ। সে ক্যাং এর একটা হোটেল দেখাশোনা করে, বলা যেতে পারে হোটেলের ম্যানেজার। কিম বছরের পর বছর ধরে ক্যাং এর সব আদেশ পালন করে এসছে, কিন্তু হঠাৎ সে জানতে পারে কয়েকদিন আগে নাকি তাদের প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হেড বেকের কয়েকজন লোক হোটেলে থাকতে শুরু করেছে। এমনকি তাদের এখন যাওয়ার সময় হয়ে গেলেও তারা হোটেল ছেড়ে যাচ্ছে না। তাই ক্যাং কিমকে দায়িত্ব দেয় তাদের তাড়ানো। কিম তার একজন সহকারীকে নিয়ে তাদের কাছে এসে শান্তভাবে বলে, আমি 3 গোনার আগে তোমরা ব্যাগ গুছিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হোটেল থেকে চলে যাও। কিন্তু তারা কিমের কথা না শুনলে পরিস্থিতি হয়ে ওঠে ভয়ঙ্কর। কিম ও বেকের দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ এবং শেষ অবধি কিম সবাইকে মেরে নাইট ক্লাব থেকে তাড়িয়ে দেয়। আজ রাতেই ব্যবসার কাজে ক্যাংয়ের সাংহাই যাওয়ার কথা, কিন্তু যাওয়ার আগে সে কিমকে ডেকে পাঠালে ক্যাং তাকে বলে, সাংহাইতে আমার এক গার্লফ্রেন্ড আছে যার বয়স আমার থেকে অনেকটাই কম, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। ওর নাম হলো হিসো। তবে আমার সন্দেহ ওই হিসো এখন অন্য এক সমবয়সী ছেলেকে ডেট করছে, যদিও জানি না ছেলেটা সত্যি ওর বয়ফ্রেন্ড কিনা। হয়তো পুরোটাই আমার সন্দেহ। তো তুমি এই 3 দিন সব সময় হিসোর উপর নজর রাখবে, আর যদি জানতে পারো যে হিসো সত্যি আমাকে না জানিয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসতে শুরু করেছে, তাহলে তুমি আমাকে জানাবে, আর না হয় তুমি নিজেই ওদের দুজনকে শেষ করে দেবে। বাধ্য কিম বসের কথায় সহমত দিলে কিমকে হিসোর ঠিকানা ও নাম্বার দিলে সে রওনা দেয় সাংহাইয়ের উদ্দেশ্যে। পরের দিন সকালে কিম হিসোর ঠিকানায় পৌঁছে তাকে ক্যাংয়ের দেওয়া একটা উপহার দিলে সে প্রচণ্ড খুশি হয়। কিন্তু তখনই তার কাছে একটা কল এলে সে কেমন যেন অস্বস্তি বোধ করে। কিম জানায় যে আজ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হিসোকে তার মিউজিক ক্লাসে ছেড়ে আসতে, কিন্তু হিসো স্পষ্ট জানিয়ে দেয় তার কিমের সাহায্য লাগবে না, সে একাই ক্লাসে যেতে পারবে। ফলে কিম বাইরে তার গাড়িতে অপেক্ষা করতে থাকলে দেখে যে হিসোর বাড়ির বাইরে এসে উপস্থিত হয়েছে আরেকটি লাল গাড়ি, এবং সেই গাড়ি থেকে নামতে দেখা যায় হিসোর বিশেষ বন্ধুকে। কিম গাড়িটার পিছু নিলে সে বুঝতে পারে হিসো প্রতিদিন তার সাথে মিউজিক ক্লাস এবং বিভিন্ন রেস্টুরেন্টে যায়, এমনকি নাইট ক্লাবেও রয়েছে যাওয়া আসা। রাতে কিম একটা হোটেলে যায় তার বন্ধু ও ক্যাংয়ের আরেকজন বিশ্বস্ত সদস্য মুনের সাথে দেখা করতে। মুন বলে বেক তাকে প্রতি 10 মিনিট অন্তর ফোন করে জ্বালাতন করছে। বেকের এখন একটাই ইচ্ছে কিমের সাথে দেখা করে তাকে উচিত শিক্ষা দেওয়া। এমন সময় বেক আবার মুনকে ফোন করলে এইবার মুন নয় বরং কিম বেকের সাথে কথা বলে। কিম তাকে জানায় যদি সত্যি সে তার সাথে দেখা করতে চায় তাহলে সে যেন লুকোচুরি না করে নিজে এসে কিমের সাথে দেখা করে, আর এইটুকু বলে সে ফোনটা কেটে দেয়। ফলে বেকের ইগো হার্ট হলে রাগ উগড়ে দিল তারই দলের এক সদস্যের উপর, যা থেকে বোঝা যায় সে কতটা হিংস্র। পরের দিন কিম হিসোর থেকে একটা ভয়েসমেল পায়। হিসো তাকে বলে আজ যদি কিমের একটু সময় থাকে তাহলে তার একটা সাহায্যের প্রয়োজন, সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে দেখা করে। কিম হিসোর সাথে প্রথমে একটা রেস্টুরেন্টে দেখা করে তারপর যায় একটা মলে। যদিও কিম তার সাথে বেশি কথা বলে না, আসলে সে এর আগে কোনো মেয়ের সাথে এইভাবে একা রেস্টুরেন্টে আসেনি, তাই হিসোর কিমকে একটু বেশি বোরিং লাগে। এমন সময় মলে হিসোর নজর পড়ে একটা ল্যাম্পে।
তবে সেইটার দাম বেশি হওয়ায় হিসো কিনতে পারে না। এরপর হিসো ও কিম চলে যায় তার মিউজিক ক্লাসে এবং যত সময় যায় কিম হিসোর প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে থাকে, যদিও সে জানে এই ব্যাপারে সে তাকে কোনোদিনও বলতে পারবে না। কিমের নিঃসঙ্গ ও শূন্যতায় ভরা জীবনের বিপরীতে হিসোর স্বাভাবিক জীবন যেন কিমকে গভীরভাবে স্পর্শ করেছে। ঠিক তখনই কিমের কাছে কল আসে মিনগির। সে জানতে পারে বেক ও মুন তার জন্য ক্লাবে অপেক্ষা করছে। কিম তাদের সাথে দেখা করলে বেক জানায়, কিম তুমি গাছটা ভালো করনি, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এবং আমাদের এইটা মিটিয়ে নেওয়া দরকার। আসলে কিম ভালো করেই জানে বেক পুরো এলাকায় ক্যাংয়ের জায়গায় নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, তাই এইবারেও কিম তার থেকে ক্ষমা চায় না। তবে আজ বেক ছিল মুনের বিশেষ অতিথি, তাই সে কিমের ব্যবহারে অপমান বোধ করে। যদিও কিমের এতে কিছু যায় আসে না। সে হিসোকে বাড়ি ফিরিয়ে আনার জন্য মিউজিক ক্লাসে পৌঁছলে দেখে ইতিমধ্যেই তার আগে হিসোর বন্ধু এইখানে চলে এসছে এবং সে তাকে বাড়ি পৌঁছে দেয়। কিম তাদের পিছু করে হিসোর বাড়ি অবধি পৌঁছলে যথারীতি তার বন্ধু হিসোকে ড্রপ করে চলে গেলে কিম তার বাড়ি আসে। কিন্তু এতদিনে হিসো কিমের আসল উদ্দেশ্য জেনে গেছে। সে বুঝতে পেরেছে ক্যাং আসলে কিমকে পাঠিয়েছে তার উপর নজরদারি করতে। তাই কিম চলে যাওয়া মাত্রই হিসো আবার তার বন্ধুকে কল করে তাকে ফিরে আসতে বলে। তবে রাস্তায় কিম পুনরায় হিসোর বন্ধুর গাড়ি তার বাড়ির দিকে যেতে দেখে সে হিসোর বাড়ি এসে পৌঁছলে হিসো এবং তার গোপন প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে। কিম বুঝতে পারে ক্যাংয়ের সন্দেহ একদমই সঠিক ছিল। কিম প্রচণ্ড রেগে হিসোর প্রেমিককে মারধর করতে শুরু করে এবং সে সবটা ক্যাংকে জানাতে উদ্যত হয়। তবে শেষ মুহূর্তে সে হিসোর প্রতি কিমের দুর্বলতা তাকে বাধা দেয়। সে ক্যাংয়ের কথা মতো তাদের না মেরে একটা শর্ত দিল। সে বলে এরপর থেকে তারা যেন আর কোনোদিন একে অপরের সাথে দেখা না করে এবং ক্যাং যেন এই ব্যাপারে কোনোভাবে জানতে না পারে। তবে কিমের এইরকম সিদ্ধান্তে হিসো তার উপর ক্ষুব্ধ হয়ে জানায় সে তাকে কোনোদিনই ভুলতে পারবে না। তাই এক পর্যায়ে সে কিমকে তাড়িয়ে দেয়। হিসোর অপমান শুনে কিম তার ফ্ল্যাটে ফিরে এলে পার্কিং লটে দেখা হয় মুসং নামের একটা ছেলের। সে এইখানে এসছে কিমকে হুমকি দিতে। মুসং বলে, আমাকে বেক পাঠিয়েছে তোমাকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য। তুমি যদি বেকের ছেলেদের মারধর করার জন্য ক্ষমা না চাও তাহলে তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। তোমাকে জাস্ট শুধু 3টি শব্দ বলতে হবে, আই ওয়াজ রং। যদিও কিম এতে ভয় পাওয়ার লোক নয়, সে পরিষ্কার জানিয়ে দেয়, আমি ক্ষমা চাইব না। ওদিকে ইতিমধ্যেই ক্যাং সাংহাইতে আসে হিসোর বাড়ি তার সাথে দেখা করতে। যদিও আজ হিসোর ব্যবহার কেমন যেন একটু অদ্ভুত লাগছে। সে ক্যাংয়ের সাথে ঠিকভাবে কথা অবধিও বলে না, যেন সে কোনো ব্যাপারে প্রচণ্ড দুঃখ পেয়েছে। হিসো জানায় সে এইখান থেকে চলে যাবে এবং সে বাড়িটাও বিক্রি করে দিচ্ছে। ওদিকে রাতে কিম সেদিন প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল এবং সে ওই অবস্থায় ঘুমানোর চেষ্টা করলে হঠাৎ বেকের লোকজন তাকে জব্দ করতে আসে। নেশাগ্রস্ত কিমের পক্ষে তাদের আটকানো কোনোভাবেই সম্ভব ছিল না, তাই ওকে ফ্ল্যাট থেকে অপহরণ করে ডেরায় এনে বেক তাকে ওয়্যারহাউসে দড়ি দিয়ে ঝুলিয়ে প্রচণ্ড মারধর করে। সে বলে, তুমি যদি আমার কাছে একবার ক্ষমা চেয়ে নিতে তাহলে আমাকে আর কষ্ট করে এসব করতে হতো না। অবশেষে কিমের সামনে এসে দাঁড়ায় মুসং, ওই দিন যে তাকে পার্কিং লটও সাবধান করতে এসেছিল। সে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই বেকির কাছে একটা কল আসে ক্যাংয়ের। সে আপাতত তাকে ফোন করে বাঁচিয়ে নেয়, কারণ ক্যাং ইতিমধ্যেই জেনে গেছে যে কিম ইচ্ছাকৃতভাবে হিসো সম্পর্কের বিষয়টা গোপন রেখেছে এবং হিসো তাকে ঠকাচ্ছে। বেকের লোকজন কিমকে ভ্যানে করে চোখ মুখ বেঁধে একটা অজানা জায়গায় ফেলে দিয়ে চলে যায় এবং বৃষ্টিস্নাত রাতে কিম দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে ক্যাং ও তার দলবল, যাদের সাথে একসময় কিম কাজ করত। ক্যাং জানতে চায়, তুমি সবকিছু জেনেও আমাকে কেন আগে ইনফর্ম করনি? কারণ সে কিমকে নিজের থেকেও বেশি বিশ্বাস করত। যাওয়ার আগে ক্যাং কিমকে আরেকবার লাস্ট সুযোগ দেয় তার ভুল স্বীকার করে নেওয়ার, কিন্তু কিম বলে তখন তার যেটা ভালো মনে হয়েছিল সেটাই সে করেছে, এতে তার বিন্দুমাত্র কোনো দোষ নেই। কিমের থেকে এইরকম দুঃসাহসিক কথা শুনে ক্যাংয়ের অর্ডারে তার উপর ভয়ঙ্কর অত্যাচার করে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়। কিন্তু আজ সন্ধ্যা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই মাটি নরম থাকায় কিম কোনোভাবে কবর থেকে উঠে আসলে দেখে মুন ও তার দলবল এখনও তার জন্য অপেক্ষা করছে। যদিও এইবার মুন কিমকে মারার চেষ্টা না করে তাকে একটা ব্যাগ দিয়ে বলে,
এইখানে একটা ফোন আছে আর তোমার কাছে রয়েছে 15 মিনিট। ক্যাং তোমাকে আরও একটা সুযোগ দিতে চায়, তাই বসকে ফোন করে নিজের ভুল স্বীকার করো। তবে কিমের মাথায় এখন চলছে অন্য কিছু ভয়ঙ্কর প্ল্যান। কিছুক্ষণ পর কিম মুনকে ফোনটা ফেরত দিলে মুন দেখে ফোনের মধ্যে ব্যাটারি মিসিং। সে বুঝতে পারে কিম ক্যাংকে ফোন করেনি এবং ব্যাটারিটা তার হাতে রয়েছে। কিছু বুঝে ওঠার আগেই কিম ফোনের ব্যাটারি দিয়ে মুনের চোখে আঘাত করে তার দলবলের সবাইকে মেরে পালিয়ে গেলে সবাই কিমের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পরের দিন বেক তার চরম প্রতিদ্বন্দ্বী ক্যাংয়ের সাথে দেখা করে একটা মিটিং ডাকে, কারণ এখন তাদের কমন ইন্টারেস্ট একটাই, কিমকে খুঁজে বের করা। অপরদিকে কিম মেনগির সাথে দেখা করলে সে তাকে একটা টাকা ভর্তি সুটকেস দেয়। প্রতিশোধের পথে নামার আগে কিম হিসোর জন্য একটা শেষ উপহার পাঠিয়ে চলে যায় একজন গান ডিলারের কাছে পিস্তল নেওয়ার জন্য। তারা কিমের পোশাক দেখে সন্দেহ করে সে হয়তো পুলিশ অফিসার, তাই ডিলাররা তার থেকে টাকা নিয়ে পরের দিন 4টের সময় একটা নির্দিষ্ট ঠিকানায় এসে তাদের বসের সাথে দেখা করতে বলে। কথা মতো ঠিক 4টে ডিলারদের ডেরায় তাদের বসের সাথে দেখা করলে সে তাকে একটা রাশিয়ান পিস্তলের ডেমো দেখিয়ে জানতে চায় যে তাকে কে পাঠিয়েছে। কিম তখন মিথ্যে বলে যে তাকে পাঠিয়েছে প্রেসিডেন্ট হান। তাই বস কিছু একটা সন্দেহ করে কিমের পরিচয় নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট হানকে ফোন করে সত্যিটা জানতে চায়। আর তখনই কিম বুঝতে পারে তার খেলা শেষ। তাই কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে গান ডিলারদের বস ও তার 2 মেম্বারকে তাদের থেকেই কেনা রাশিয়ান পিস্তল দিয়ে শেষ করে টাকা এবং অনেকগুলো পিস্তল চুরি করে পালিয়ে সোজা এসে পৌঁছয় বেকের ডেরায়। সে ওইখানকার সমস্ত লোকদের মেরে বেককে নিয়ে আসে একটা আইস স্কেটিং রিংয়ে। বেক বুঝতে পারে কিম এখানে এমনি এমনি আসেনি, তাই সে বাঁচার জন্য কিমকে ক্রমাগত ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু কিম গুরুতর আহত হলেও পাল্টা প্রতিরোধ করে বেককে সেইখানেই গুলি করে শেষ করে দেয়। ওইদিকে হিসোর কাছে কিমের দেওয়া উপহারটা পৌঁছলে সেটা দেখে সে বুঝতে পারে এটা মলে পছন্দ করা সেই সুন্দর ল্যাম্পটা, যেটার দাম বেশি হওয়ায় সেদিন সে কিনতে পারেনি। হিসো খুব ভালোভাবে বুঝতে পারে এইটা তাকে কিম পাঠিয়েছে। আর এদিকে কিম রক্তাক্ত শরীর নিয়ে মুনের বাড়ি পৌঁছে চোখের পলক ফেলার আগেই তাকে গুলি করে শেষ করে দেয় বাকিদের মতো। অতঃপর কিম আসে তার পুরনো হোটেলে ক্যাংয়ের সাথে দেখা করতে। সে একাই একাধিক শত্রুর বিরুদ্ধে লড়াই করে একের পর এক ক্যাংয়ের লোকদের শেষ করে অবশেষে মুখোমুখি হয় স্বয়ং ক্যাংয়ের। কিম তাকে জিজ্ঞেস করে বহু বছর বিশ্বস্তভাবে কাজ করার পরেও কেন তাকে বিশ্বাসঘাতকের শাস্তি দেওয়া হলো। ক্যাং জানায় সে আগেই বুঝতে পেরেছিল হিসোর সাথে আলাপের পর কিমের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। তার মন একটু হলেও হিসোর প্রতি দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে ক্যাংয়ের অর্ডার সে ফলো করেনি। তার কাছে দোষ ছোট বা বড় নয়, তার কথা অমান্য করে বিশ্বাসঘাতক হয়ে যাওয়াটা সে কখনোই সহ্য করতে পারে না। আর শেষে কিনা একটা নোংরা মেয়ের জন্য কিম তার সাথে এই রকম করলো। বসের মুখে হিসোকে নিয়ে কুমন্তব্য শুনে কিম সাথে সাথে তাকে গুলি করে শেষ করে দেয়। কিন্তু ঠিক তখনই পিছন থেকে বেকের লোকেরা এসে কিমকে শুট করে। তবে সে তখনও মরে না, কিন্তু গুরুতর আহত হয়। ক্যাংয়ের লোকেরা বেকের দলের উপর গুলি চালাতে শুরু করে। 2 পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলিতে প্রায় সবাই মারা যায়। অবশেষে কিম বুঝতে পারে সে এখন মারাত্মকভাবে আহত। মৃত্যু শুধুমাত্র তার জন্য সময়ের অপেক্ষা। মৃত্যুর আগে কিম শেষবারের মতো হিসোকে ফোন করার চেষ্টা করে। তার মনের মধ্যে ভেসে ওঠে হিসোর ওই দিনের মিউজিক ক্লাসের স্মৃতি, যেদিন কিম জীবনে প্রথমবারের মতন বুঝেছিল ভালোবাসা কি জিনিস। তবে এমন সময় গান ডিলার বসের ভাই এসে কিমকে গুলি করে শেষ করে দেয়। আসলে সে আগেই জানতে পেরেছিল যে কিম তার দাদাকে শেষ করেছে, আর তাই সে অনেকদিন ধরে কিমকে খোঁজার চেষ্টা করছিল। আর আজ সে কিমের খোঁজ পেয়ে তাকে শেষ করে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ পূরণ করতে পেরেছে। এরই সাথে দেখা যায় কিমের মুখে এক নির্মল নিষ্পাপ হাসি, যেন এক কঠোর অপরাধীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কয়েক মুহূর্তের জন্য সত্যিকারের কিমকে খুঁজে পেয়েছিল। অবশেষে হিসোর কথা মনে করে মুখে এক টুকরো হাসি নিয়ে কিমের মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় আজকের মুভি এ বিটার সুইট লাইফ।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে কথা বলতে হলে ইনস্টা এবং ফেসবুকে মেসেজ করতে পারো, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল।